দণ্ডবোধ সবাইকে। तेरी जुल्फे शाम सी रोशन শোনা উত্তি বেড়ে বেড়ে উঠতে গেলে ধাড়া ভিয়ে হইতো। দণ্ডবোধ সবাইকে বিধাননগর আসিছিনু। তো আসিবার কালে প্রচণ্ড রোদ ছিল আর ভোগও খুব লাগিছিল। তো ভাবিনু মামা ঘর থেকে ভাত খাই আমি ঘর যাম। তো যেবলাম মামা ঘর আসি আমি পৌঁছানো খারুভাঙ্গি। তো এটা প্রচুর বৃষ্টি পড়িল, যার জন্য একদম ঠান্ডা একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেল। এঠিকার যে মাটিগুলা ওগুলো গরম হয়ে গেছিলো, এত রোদ ছিল। আজি মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে গেছিল। তো যেগুলা বিধাননগর থেকে গ্রামের রাস্তা দিয়া খারুভাঙ্গি আসিনো। তোমার তো জানন কে ইতি চা পাতা বাগান, বাঁশ ঝাড়, মানে নানান গাছপালাতে কিন্তু ঘেরা একখান জায়গা, যার জন্য সবসময় একটা ঠান্ডা হাওয়া কিন্তু বইতে রয়েছে। তো এত গরম হওয়াতে কিন্তু তাহাও হাওয়ার আজি খুবই গরম ছিল। কিছুক্ষণ আগায় খুব বৃষ্টি পড়িল, মোটামুটি 10 মিনিটের মতন। তো কীরকম ঠান্ডা একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো নিজেকে থামাই না রাখিবা পায়া একটু মুই মামার লগত ঘুরিবার লিকিনু। আর ওই দূরের একটা বাগান ওঠে মুই অনেক দিন আগায় আসিছিনু। তো ওঠে আজি ময়ূর পক্ষী আসিছে, তুমি লগত যাবার চেষ্টা করিম। আর এর আশেপাশের যে ঘন আনারসের বাগান, চা পাতা বাগান, এগুলো একটু দেখো, তোমাকে অবশ্যই ভালো লাগবে। এই জায়গাখান কিন্তু খুবই কাছাকাছি, আমার বাগডোগরা থেকে মাত্র 20 কিলোমিটার দূরত। এত সুন্দর একখান জায়গা। আর বিশেষ করে গরমের যে দিনলা, ওই দিনলাত কিন্তু এই জায়গাগুলা পারফেক্ট এখন শান্তির জায়গা হিসেবে ধরা যায়। চা পাতা খড়িগুলা এই যে বগলত দেখা পাচ্ছেন, এগুলা কিন্তু মামর জ্বালানি হিসেবে ব্যবহার করেছে। আমার লাখিরির কোনো অভাব নাই, এটি সবসময় চা পাতা বাগানগুলো চূর্ণি করেছে। তো দেরিয়া করে খড়ি আমার কিন্তু পাইতে রয়েছে। তোমাদের গ্যাসও চলাচল না উতি যাওয়ার রাস্তা আছে কি ধানবাড়ি? ওই উঠে রাস্তাটা দেখা পাচ্ছেন একদম ভিজি গেল 10 মিনিটের পানিতে। এত একটা ঘন বৃষ্টি হয়ে গেল। তো সময় পালে যেগুলো আমি বিধাননগর সাইডে আসিছু, একবার কিন্তু এই জায়গাখান ঘুরিয়ে যাচ্ছ। খুব পারফেক্ট এখান জায়গা, শান্তির এখান জায়গা। এদিকের মাটিটা কিন্তু একটু পিছলা টাইপের, আর যার জন্য কিন্তু জল ধারণের ক্ষমতাটা খুব বেশি। যে তোমাদের হওয়ার জন্য চা পাতার চাষ কিন্তু খুব ভালো হয়েছে এটি। আর এক একটা চা পাতা গাছের বয়স কত হবে মামা? 20 বছর না? তো এই বাগানগুলা 20 থেকে 30 বছর পর্যন্ত মানে চা পাতা দিতে হবে এই গাছগুলার। এত মানে একটা বয়স, এই বয়স পর্যন্ত মানে 20 থেকে 30 বছর একদম বিনা বাধায় চা পাতা দিতে হবে। খালি ঠিক মতো এর যত্ন লিবা হবে। আর কি সুন্দর একটা রাস্তা দিয়ে যাওয়া ধরেছি, মনটা কাছে পাহাড়ি রাস্তা। এরা পিছলা আছে না, একদম মাটিটা অনেক পিছলা হয়েছে। এলা বাজে 5টার দিক, চারপাখায় একটু আলো আলো ভাব দেখে পাচ্ছেন। কত সুন্দর একটা মানে সন্ধ্যাবেলা হবা ধরেছে। আর রীতিময়ী ছোটোবেলায় কিন্তু খুবই আসিছিল মামার সঙ্গে। তো প্রায় 20 বছর পর আরেকবার দেখিস ফির পিছলাছে, হেভি পিছলা রাস্তা। একবার স্লিপ হয়ে গেলে হ্যাঁ না না, আমার এটি তো একটু বালু টাইপের, জলটা চুষিল এসে। তোমার এদিকার মাটিটা চিটখালি, একটু মাটিটা জল ধরিয়া রাখেছে। না এটা তো কোনে এই যে ধান, মামাঘরের ঘর থেকে এখন ছোট চা পাতা বাগান। তারপরে এই চা পাতা বাগান খান ক্রস করে কিন্তু বিশাল বড় একটা জমির ফালি। এই ফালিটা কিন্তু আমার ধান লাগাছে। মোটামুটি লম্বা যদি ধরু 30 কিলোমিটার আর চওড়া যদি ধরু 500 মিটার, এরকম একটা জমির ফালি আমার একদম সোনালি ধানে ভর্তি করে দিছে। কিছুক্ষণ আগায় কিন্তু আমার ধান কাটিবা ধরেছিল, ধানের রং একদম সোনালি হয়ে গেছে। কতগুলা ধান পাকিবা ধরে ফেলেছে। ঠিক 1 ঘন্টা আগতে কিন্তু প্রচুর রোদ ছিল আর মামি হরো এটি ধান কাটিছিল। এই ধান বাড়িখান ক্রস করে ফির চা পাতা বাগান, তারপরে আরেকটা চা পাতা বাগান। ওই চা পাতা বাগানটার নাম কি?
কিবা গিরিচন্দ্র গিরিচন্দ্র না, ওরা হচ্ছে গিরিচন্দ্র চা পাতা বাগানে একদিন আসিছিল। আর ওঠে কিন্তু ময়ূর থেকে শুরু করে নানান দামি দামি পক্ষী কিন্তু দেখা যাচ্ছে ওঠে। নিরিবিলি এখান জায়গা, লোকজন নাই, বিকালবেলার চারপাখায় জিতি দেখেছি ফাঁকা একদম, খালি পক্ষীর আওয়াজ শোনা যাচ্ছে। কীরকম এখান জায়গা ভাই। তো যায় বেশিরভাগ সময় শহরত টাইম কাটাচ্ছে, গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে শুরু করে লোকজনের ভিড়ভাট্টার আওয়াজ শুনিয়া অভ্যস্ত। তো ওই যদি হুট করে এইসব নিরিবিলি জায়গাত আসে ও কিন্তু খুব ভালো লাগবে, স্বর্গের মতন ওক লাগিবে কিন্তু। আর এরকম জায়গাত আসলে অটোমেটিক একটা দারুণ ম্যাজিকের মতন কাজ করেছে, মনটা শান্ত হয়ে যাচ্ছে। তোমাকে অবশ্যই কম, যদি সময় পান এরকম সুন্দর জায়গাত একবার অবশ্যই ঘুরবা আসিবন। বেশি দূর না হয়, বাগডোগরা থেকে মাত্র 20 কিলোমিটার। তোমার মতিঝার টি এস্টেট থেকে শুরু করে একদম বিধাননগর পর্যন্ত ভিতরের যে গ্রাম, ওই গ্রাম হয়ে আসিবা পারুন। তাহলেই কিন্তু এই সুন্দর নৈসর্গিক এখান জায়গা একটা সুন্দর রূপ প্রকৃতির দেখা পাবন। আর অনেক আগায় জল পড়াতে কিন্তু কত সুন্দর চকচক করেছে, চারো পাখের যে গাছের পাতারিগুলা ওগুলা ধোয়া পড়ে গেল, যার জন্য কিন্তু কত চকচক করেছে। এলা কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছে, তাও কত পরিষ্কার চারপাশটা দেখা যাচ্ছে। তো যাকে অনেকক্ষণ সময় ধরে আমি বকবক করিনু, মানে এত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ তাড়াতাড়ি চলে যাও, চল যা ময়লায়। পানি বাষ্পা পড়ে। একটা সুন্দর পরিবেশ দেখাতে তোমাক আর কি প্রকাশ করিবার চেষ্টা করুন। তো যাকে আজকের ভিডিওখান এটাই শেষ করিনু। তোমার সঙ্গে দেখা হবে নয়া আর একখান ভিডিওত, নয়া একখান জায়গাত। সবাই ভালো রহন, সুস্থ রহন।